প্রায় 20 দিন থেকে বন্ধ 5 গ্রামের বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা। সমস্যায় প্রায় 1500 পরিবার। ফলে রবিবার অবিলম্বে পানীয় জলের পরিষেবা সচল করার দাবিতে বালতি গামলা নিয়ে চাঁচল ইটাহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল শতাধিক মহিলা পুরুষ। দীর্ঘ 1.5 ঘন্টা অবরোধ চলে মানাইনগর এলাকায়। অবরোধের জেরে রাজ্য সড়কে আটকে পড়ে বহু সরকারি ও বেসরকারি বাস, মিনিবাস, ছোট গাড়ি, টোটো সহ অন্যান্য যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারী বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে সমস্যার কথা বারংবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই বিষয়ে গ্রামবাসীরা কি জানিয়েছেন শুনুন। চন্দনপুর কানেকশন আমাদের 1 মাস আগে টানা জল আসলো, একদম কোনো অভাব নাই। 15 দিন ধরে এত অভাব কিনা জল পৌঁছাচ্ছে না আমাদের কাছে। এর বাড়ি ওর বাড়ি গিয়ে জল নিয়ে আসছি। এখন সামনে রমজান মাস, এখন আমরা এত কষ্ট করতে পারছি না। আর মায়ানগরের কথা বলছে, মায়ানগর বলছে জল মেশিন পুড়ে গেছে। এখন মেশিন পুড়েছে না কি বলছে, অনেকবার পুড়েছে, কিন্তু টাকাগুলো যে নিচ্ছে মাসে মাস 30 টাকা 40 টাকা করে 50 টাকা করে, ওই টাকাগুলো কি করছো? কেন টাকা নিচ্ছে? জল দিচ্ছে, টাকা নিচ্ছে, বাড়ি বাড়ি মাসে মাস টাকা নেই। এই মায়ানগরটা আর চন্দনপুর পয়সা নেই না, কিন্তু জল পৌঁছায় না বাড়িতে আমাদের। নাম জানি না, নাম জানি না, তা এখন কি সমস্যা কি হচ্ছে? আমাদের নামতে হলো স্যার, ব্যাপার হচ্ছে যে আমাদের জলের সমস্যা খুব। আমরা জল আগে পাচ্ছিলাম, সামনে যে একটা পিএজি আছে, পিএজি জল পাচ্ছি না। আমাদের একটা গ্রামে সাপ্লাই মার্শাল আছে, ওটাও সরকার থেকে পঞ্চায়েত থেকে এলাও করা ছিল, ওটাও 5 দিন থেকে জল বন্ধ করে দিয়েছে। আমাদের জলের সমস্যাটা এখন খুবই খারাপ। আমরা জল পাচ্ছি না, জল প্রায় খাওয়ার জলটাও শুধু পাচ্ছি না। আমরা কি করে চলবো? কতদিন ধরে এই সমস্যা? প্রায় 10-12 দিন থেকে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য শায়েস্তা আলম। এদিন তিনি অবরোধকারী বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন বাসিন্দারা। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য শায়েস্তা আলম বলেন, মানাইনগর গ্রামে প্রচন্ড জলের অভাব, মানুষ পানীয় জলের কষ্টে আছে। দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেও বলছে, তাদের অভিযোগ যে হচ্ছে না। তো আমি গতকালকে আমাকে এখানকার স্থানীয় যে মেম্বার আছে, গ্রাম পঞ্চায়েত সদস্য, সে আমাকে প্রবলেমটা বলেছিল, কিন্তু গতকালকে শনিবার ছিল, আজকে রবিবার, ছুটি থাকার ফলে তো আমি কিছু করতে পারিনি। আজকে হঠাৎ করে পথ অবরোধ হয়েছে। সকালবেলা আমাকে সবাই ফোন করলো, প্রশাসন থেকেও ফোন করা হয়েছিল, আমি এসেছি। আমি তাদেরকে কথা দিয়ে গেলাম যে যত দ্রুত সম্ভব, সামনে রমজান মাস আছে, তার আগে এখানকার যাতে পানীয় জলের কোনো প্রকার কষ্ট না থাকে সেটা আমরা সমাধান করার চেষ্টা করি। এরপর পুলিশ রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে। ইটাহার থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।